আসসালামু আলাইকুম। তো আমি আর বিআই আসছিলাম হোলসেল মার্কেটে কসমেটিক্সের কিছু আইটেম পারচেজ করতে। বিআই তার দোকানের জন্য মাঝে মধ্যেই কসমেটিক্সের সকল প্রোডাক্ট পাইকারি রেটে এখান থেকে নিয়ে যায়। তো আমরা কোথায় থেকে এই সকল প্রোডাক্ট পাইকারিতে নিলাম সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা কসমেটিক্স ব্যবসায়ী আছেন, যাদের ছোটখাটো দোকান আছে, তারা চাইলে এখান থেকে কসমেটিক্সের সকল প্রোডাক্ট পাইকারি রেটে পারচেজ করতে পারবেন। তো এনিওয়ে আমি আর বিআই বোর্ড বাজার থেকে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছিলাম রাতের বেলাতে, ভিডিওটা দেখে অবশ্য বুঝতে পারছেন। তো গাইস, রিক্সাতে কিছুক্ষণ জার্নি করার পরে চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে গাজীপুর চৌরাস্তায়। রিক্সা থেকে নেমে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মার্কেটের ভেতর, কারণ পাইকারি দোকানগুলো হচ্ছে মার্কেটের মিডল পয়েন্ট। আজকে মার্কেটের মধ্যে মোটামুটি মানুষের ভালোই ভিড় ছিল, ঠিক মতো হাঁটতে পারতেছিলাম না। আপনারা অবশ্য ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতেছেন। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম তুবা এন্টারপ্রাইজে। এখন আমরা এখান থেকে আমাদের সকল প্রয়োজনীয় কসমেটিক্স পাইকারি দামে নিয়ে নিব। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর বিআই তার প্রোডাক্টগুলো একে একে নিতেছে। এই পাইকারি দোকানটা বেশ মোটামুটি বড়সড়, এখানে বেশ কয়েকটা সেলম্যান রাখা আছে। প্রত্যেকের বিহেভিয়ার আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ব্যবহারেই সবকিছু। আপনি বিজনেস করেন আর যাই করেন, আপনার ব্যবহারটাই মানুষ আগে দেখবে। আর 2 দিনের এই দুনিয়াতে মানুষের সাথে খারাপ ব্যবহার না করাই ভালো। কিছু মানুষ আছে অনেক অহংকারী, কথায় কথায় ঝাড়ি মেরে কথা বলে, মানুষকে আঘাত দিয়ে কথা বলে। এই মানুষগুলোকে আমি একদমই সহ্য করতে পারি না। তারা যতই টাকাওয়ালা হোক, যতই বড়লোক হোক না কেন, আমার কাছে তাদের 1 পয়সারও মূল্য নেই। এনিওয়ে, তো আমাদের সকল প্রোডাক্ট নেওয়া শেষ। এখন একে একে সবগুলোর হিসাব চলতেছে। দেন ক্যালকুলেট করে কত টাকা হয়েছে বিআই টাকাগুলো দিয়ে দিল। তারপর ভাইটি টাকাগুলো গুনে নিচ্ছে, আর এদিকে ছোট ভাই প্রোডাক্টগুলো ব্যাগের মধ্যে ভরে সুন্দর করে পার্সেল করে দিচ্ছে। ফাইনালি গাইস, আমাদের সকল প্রোডাক্ট নেওয়া শেষ। এখন চলে যাচ্ছি। আসার সময় আমরা বাসে আসি নাই, কারণ একটু পরপর স্টপিস আর সময়েরও একটা ব্যাপার আছে, এজন্য ডিরেক্ট রিক্সাতেই আসছিলাম। যাওয়ার সময়ও একই ওয়েতে যাব ইনশাআল্লাহ। এটা হচ্ছে ঢাকার মেন হাইওয়ে রোড, লাইক ঢাকাতে ঢোকার জন্য এটাই মেইন রোড। তো মার্কেট থেকে নিচে নেমে কিছুক্ষণ হাঁটতেই দেখলাম সামনে এক ছোট ভাই আখের রস বিক্রি করতেছে। দেন আমরা এখান থেকে 1 গ্লাস করে আখের রস খাইলাম। আখের রস স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আখের রস তেমন একটা খাওয়া হয় না, হঠাৎ কোনো একদিন সামনে পেলে জাস্ট তখনই খাওয়া হয়। তো আমরা আখের রস খাওয়া শেষে একটা রিক্সাতে উঠে পড়লাম। দেন আমি আর বিআই গল্প করতেছি আর চারপাশের সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতেছি। রাতের বেলায় চৌরাস্তা থেকে বোট বাজার আসতেছি, তাও আবার রিক্সাতে চড়ে, একদমই অন্যরকম একটা ফিলিংস। তো গাইস, গল্প করতে করতে ফাইনালি চলে আসলাম বোট বাজার। দেন রিক্সা থেকে নেমে পড়লাম। এখন এখান থেকে অটো নিয়ে আবার ডিরেক্ট চলে যাব বাসায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।